আল্লাহর ভয় অন্তরে জমা করো। মায়ের গর্ভ থেকে ভয় নিয়ে আসা যায় না, এই ভয়ের নাম তাকওয়া, এটা অর্জন করতে হয়। বলে অর্জন করে রাখবো কই? কয় অন্তরে। কয় অন্তর দেখা যায় না, তাকওয়াও দেখা যায় না, এটা ধরবো কেমনে আর ঢুকাবো কেমনে? কোথার থেকে নিয়ে আসবো? তাকওয়ার বাজার কই? লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর হলো, কলব হলো তাকওয়ার গোডাউন। ওখান থেকে তাকওয়া নেও। বলে কেমনে? ধইরা নিয়ে নিমু না। বলে কেমনে? বলে তাদের নেক নজর লাগাও। আল্লাহওয়ালা যারা, ওলিয়া উলিয়ার নেক নজর লাগবে, অন্তরে তাকওয়া আসবে, তাদের নজরের মধ্যে আল্লাহ আলাদা পাওয়ার দান করেন। ওলিয়া উলিয়া সাধারণ মানুষের মতো না, এদের নজরে আলাদা পাওয়ার আছে। এদের পাওয়ার দলিল লাগবে না? قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। নবী বলেন, উম্মত মুমিনদের ফেরাসাতের মাকামকে তোমরা ভয় করো। তুমি যা দেখো না, তারা অনেক কিছু দেখেন, তবে তাদের চামড়ার চোখ দিয়া না, তারা আল্লাহর নূরের পাওয়ার দিয়ে দেখেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এই আমি যে কবিতা বললাম ফার্সি ভাষায়, কোন ভাষায়? এখানে যত লোক শুনছেন আল্লাহর দিয়ে তাকায় বলেন খারাপ লাগছে? হ্যাঁ, এরপরও পিছনে অনেক বেঈমানদের গালি দেই না, মুনাফিকটিরে বলতেছি। মুনাফিক বলে ফার্সি টার্সি পড়া লাভ কি? মানুষ ভাষার ডিগ্রি আনার জন্য বিদেশ যায়, কোটি টাকা ব্যয় করে, আর আমরা কওমি মাদ্রাসায় পড়ে বিনা টাকায় ফ্রি ফার্সি ভাষা শিখছি, উর্দু শিখছি, হিন্দি শিখছি, এরপরও কওমি খারাপ, ফার্সি ভাষা খারাপ। কত বড় নিকৃষ্ট অন্তরওয়ালা হলে এই কথাগুলো বলে। আবার কি বলে? কয় এরা বুঝে, এগুলি বললে বুঝে। তা তুমি যখন ইংলিশে কথা বলো, বুঝে? কয়জনে বুঝে? তুমি ইংলিশ বাদ দাও, আরবিতে কথা বললে এরা বুঝবে? বলেন বুঝবে? কয়জনে বুঝবে? 10 জন। তাহলে আরবি বলা বন্ধ করে দিব? কি পাগলের পাগলামি! অন্তর না পাক। কি না পাক? অন্তর না পাক। দেখতে নারী চলন বাঁকা। ওই চট্টগ্রামে বয়ান করতেছিলেন একজন আল্লাহর ওলি। তো এখন হুজুরে কি ওয়াজ করে, চট্টগ্রামওয়ালারা বুঝে না তার ভাষা। একজনের দাঁড়ায় কয় কিছু বুঝি না, হ্যাঁ ভাষায় বলছে। মৌলবী কি বলে আমি কিচ্ছু বুঝি না আমরা। হুজুরেও ও যে কি কয় হুজুরেও বুঝে না। পাশের লোকটারে কয় কি কয়? কয় আপনার ভাষা বুঝে না। চুপ করে বসতে বলো, আমি তো দেখতেছি হেদায়েতের আলো ভেতরে চলতেছে। এই কথা কেমনে বুঝাবো? যারা ওলিয়া উলিয়া মানে না, ওদের কপাল খারাপ, ওদের বুঝানো যাবে না, ওদের কপাল খারাপ। কার সাথে জানি জীবনে বেয়াদবি করছে, এই কারণে কপাল খারাপ হয়ে গেছে। নাহলে ওলিয়া আল্লাহ যারা খাঁটি ওলি, এদের বিরুদ্ধে কথা বলতে পারে না। নদীর মধ্যে পানি নাই, কি নাই? সবাই গেছে ওই যুগের বড় একজন আল্লাহর প্রিয় বান্দার কাছে, ওলিয়ে কামেল, নবী না, নবীর পরে ওলি। গিয়া কয় হযরত নদী শুকানো, পানি নাই। হযরত একটা চিঠি লেখছেন, কি লেখছেন হে জানেন আর আল্লাহ জানে। কি কয় জানেননি? কয় চিঠিটা গিয়া নদীর মধ্যে ফেলে দাও। সিডি নদীর মধ্যে ফেলে দিছে, পানির জোয়ার শুরু। কি কইছেন? কিছু কইছেন তো? কোন নাই? সুবহানাল্লাহ কইছেন, কেউ আল্লাহু আকবার বলছেন, আর কেউ চুপ করে ভাবতেছেন এটা কেমনে। এটা সিডি লেখছে, নদীর মধ্যে ফালায় দিছে, পানির জোয়ার শুরু। এটা 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 একটা কথা? এখন তা কাল কি কয়, এটা না কাফের হয়ে যাওয়ার কথা? এটি কোনো কথাই হইতে পারে না। নদীতে পানি নেই, সিডি লেখছে, সিডি ছাইরা দিছে, পানির জোয়ার শুরু। এটা একটা কুফরি কথা। এটা কিসের কথা, কিসের বয়ান? এটা কাফের হয়ে গেছে, লোকটা কাফের। কইছে কেটা, এই কামটা করছে কেটা? শরম নাই?
যদি হ্যাঁ তা তো দলিল ছাড়া কাফের, তো উজানি ওটাও কাফের। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে না এটা এই কামটা চরমনাইও করে নাই, তাবলিগলারাও করে নাই, দেওবন্দিরা করে নাই, এটা কামটা গড়াইছে কে? কয় রসুলের হাতে গড়া সাহাবী হযরত ওমর। কে গড়াইছে? এবার কত ওমর কাফের? ওমর চিঠি লেখছে নদীর মধ্যে ফেলে দাও, চিঠিটা ফেলছে দীর্ঘ বছর যেই নদীতে পানি নাই, চিঠি ফেলা মাত্র পানির জোয়ার শুরু। এবার কাফের বলো তো? যদি বলো আল্লাহর কোরআন আমি হাতে নিয়ে বলে যাব তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা বলবে ওরা জাহান্নামী, ওরা ভণ্ড। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। এদের বিরুদ্ধে যারা লেখবে বলবে তারা জাহান্নামী। সাহাবাদের বিরুদ্ধে চুলকানি আছে না অনেকের? সব জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। জান্নাত পাইলেও ফিডা ফাটা খাওয়ার পর আগে না। রাগ করতেছেন। আল্লাহওয়ালাদের নেক নজরে আল্লাহ আলাদা পাওয়ার দান করেন। হাদিস দিয়ে দলিল দিলাম। আল্লাহর যারা খাস বান্দা তাদেরকে আল্লাহ পাওয়ার দান করেন, তারা অনেক কিছু দেখেন যেটা তোমার চোখে তুমি দেখো না। কয় আল্লাহওয়ালারা চামড়ার চোখ দিয়ে দেখে? কয় না, এদের কলবের চক্ষু আল্লাহ খুলে দেন, নূরের আলো দিয়ে তারা দেখতে পায়। এই পাওয়ারের নাম হাদিসের ভাষায় ফেরাসাত, কোরআন শরীফের ভাষায় ফুরকান। এবার কোরআন দিয়ে দলিল দেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে চেষ্টা করে, তাকওয়ার উপরে চলতে থাকে, আল্লাহ এদের পাওয়ার দান করেন। পাওয়ারের নাম ফুরকান। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর তো একটা নূরের আলোর নাম ফুরকান। যার কাছে নূরের আলো আছে ওই বান্দার আর অন্ধকারে চলতে কোনো ভয় নাই। এজন্য খাঁটি আল্লাহর বান্দা যারা, আমি শুরুতে আপনাদের একটু বিবেক থেকে জবাব নিছিলাম, আর নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতের পথ আর ঠিকানা কোরআন হাদিসে আছে। আমি কোরআন বুঝি না, হাদিস বুঝি না, এখন জানার জন্য উলামায়ে কেরাম ছাড়া কোনো পথ নাই। অতএব উলামায়ে আহলে হক যারা, এদের কাছে যাও।